এই বাক্যটিতে দয়ালু শব্দটি মধু শব্দরূপের মতো হবে। মধু হচ্ছে ক্লিবলিঙ্গ শব্দ, হস্যকারান্ত ক্লিবলিঙ্গ শব্দ। হ্যালো এভরিওয়ান, আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি সংস্কৃত অনুবাদের একটা গুরুত্বপূর্ণ নিয়ম নিয়ে আলোচনা করব এবং কিভাবে অশুদ্ধি সংশোধন করতে হয় বলবো। সংস্কৃত অশুদ্ধি সংশোধন। দেখো, একটা বাক্য দেওয়া হয়েছে, মম মিত্র সুতরাং দয়ালু। এই বাক্যটি ভুল আছে, এই বাক্যটিকে ঠিক করে লিখতে হবে। এখানে 4টি অপশান আছে, 1 2 3 4। তার মধ্যে কোন বাক্যটি সঠিক হবে? কি আছে? মম মিত্রং সুতরাং দয়ালু। দ্বিতীয় বাক্যটি হচ্ছে মম মিত্রং সুতরাং দয়ালু, বিসর্গ নেই এখানে। তৃতীয় বাক্যটি হচ্ছে মম মিত্রং সুতরাং দয়ালুম। চতুর্থ বাক্যটি হচ্ছে মে মিত্রং সুতরাং দয়ালু। এই 4টি বাক্য দেওয়া আছে। এই 4টি বাক্যের মধ্যে কোন বাক্যটি সঠিক তা আমরা ব্যাখ্যা করব। দেখো, এই দ্বিতীয় নম্বর বাক্যটি দেখো ঠিক হবে, এটি উত্তর। প্রথম বাক্যটি ভুল হলো কেন? মম মিত্রং সুতরাং দয়ালু। মিত্রম শব্দটি হচ্ছে ক্লিবলিঙ্গ শব্দ, বন্ধু অর্থে মিত্র শব্দটি ক্লিবলিঙ্গ শব্দ, তাই তার বিশেষণ দয়ালু সেটিও ক্লিবলিঙ্গ হবে। তাই এখানে দয়ালু শব্দটি ক্লিবলিঙ্গ মধু শব্দ রূপের মতো হবে। এটি ভুল আছে, বিসর্গ হবে না এখানে। আর তৃতীয় বাক্যতে কোথায় ভুল আছে? দয়ালুম। দয়ালুম এখানে ময় হসন্ত হবে না। মধু শব্দের প্রথমার একবচনে হচ্ছে মধু, তাই এখানে দয়ালু। দয়ালু এখানে যেহেতু ক্লিবলিঙ্গ মিত্র শব্দের বিশেষণ, তাই এটি দয়ালু, লয় হস্য উকার, বিসর্গ হবে না। আর চতুর্থ বাক্যটি দেখো, মে মিত্রং সুতরাং দয়ালু। এই যে মেয়েটা কি? এখানে অসমত শব্দের ষষ্ঠীর একবচনে 2টি রূপ হয়, একটা হচ্ছে মম আর একটা হচ্ছে মে। ওই 2টি রূপের মধ্যে দ্বিতীয় রূপটি বাক্যের শুরুতে কখনো বসে না। অসমত এবং যুষ্মৎ শব্দের দ্বিতীয়া, চতুর্থী এবং ষষ্ঠীর একবচন, দ্বিবচন, বহুবচনে 2টি করে রূপ হয়। সেই 2টি রূপের দ্বিতীয় রূপটি বাক্যের শুরুতে কখনো বসে না। বাক্যের মাঝখানে হলে তখন 2টি রূপের যে কোনো একটি দেওয়া যেতে পারে। এটা যেহেতু বাক্য শুরু হয়েছে, তাই বাক্যের শুরুতে ওই দ্বিতীয় রূপটি বসানো যাবে না। তাই এখানে হওয়া উচিত কি ছিল? মম মিত্রং সুতরাং দয়ালু। মেয়েটা এখানে ভুল হয়েছে, তাহলে দ্বিতীয় বাক্যটি এখানে সঠিক। মম অসমত শব্দরূপে ষষ্ঠীর একবচনে মম, মিত্রম বললাম, বন্ধু অর্থে ক্লিবলিঙ্গ শব্দ, মম মিত্রং সুতরাং দয়ালু। মিত্র শব্দের বিশেষণ হচ্ছে এখানে দয়ালু, তাই এটি ক্লিবলিঙ্গের রূপ দেওয়া হয়েছে, ক্লিবলিঙ্গ মধু শব্দের মতো। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব